প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিজ্ঞ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি ত্রিকোণমিতি 9.2 নিয়ে আলোচনা করব। তো এর আগে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানা আবশ্যক, তাই আমরা মানটা জানার চেষ্টা করব। যেমন 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, এই মানগুলো জানতে হবে। এখন আমরা সাইনের বিভিন্ন কোণের মান জানার চেষ্টা করব। সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান 1/2। সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান 1। এই মানটা আমাদেরকে মুখস্থ করতে হবে। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন আমরা জানব cos এর বিভিন্ন কোণের মান। cos 0 ডিগ্রির মান হবে সাইন 90 ডিগ্রির মান। cos 0 ডিগ্রির মান হবে sin 90 ডিগ্রির মান। cos 30 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রির মান, এইদিকে উল্টা আসতে হবে। sin 45 ডিগ্রির মান হবে cos 45 ডিগ্রির মান হবে sin 45 ডিগ্রির মান। cos 60 ডিগ্রির মান হবে sin 30 ডিগ্রির মান। cos 90 ডিগ্রির মান হবে sin 0 ডিগ্রির মান। এর মানে সাইনের সম্পূর্ণ উল্টা হচ্ছে cos। তো cos 0 ডিগ্রির মান হবে sin 90 ডিগ্রির মান যা আছে। cos 30 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রির মান √3/2। cos 45 ডিগ্রির মান হবে 1/√2। cos 60 ডিগ্রির মান হবে sin 30 ডিগ্রির মান অর্থাৎ 1/2। cos 90 ডিগ্রির মান হবে sin 0 ডিগ্রির মান অর্থাৎ 0। এর মানে সাইনের মান এই দিকে এইভাবে গেলে cos এর মান আসতে হবে বিপরীত ভাবে। তো sin 30 আর cos 60 এক সমান, অর্থাৎ cos 60 sin 30, sin 60 cos 30 একই ধরনের মান আসবে। এরপরে আমরা শিখব tan এর বিভিন্ন কোণের মান। tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো আমরা tan এর মানটা মুখস্থ করব। tan এর মান থেকে আসবে cot এর মান, অর্থাৎ এইটার মতো সেম আবার বিপরীত দিক থেকে আসলেই হয়। অর্থাৎ cot 0 ডিগ্রির মান হবে tan 90 ডিগ্রির মান। cot 30 ডিগ্রির মান হবে tan 60 ডিগ্রির মান। এইভাবে আসবে। cot 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। cot 30 ডিগ্রির মান হবে এইভাবে উল্টা আসবে √3। cot 45 ডিগ্রির মান হবে 1, cot 60 ডিগ্রির মান হবে 1/√3, cot 90 ডিগ্রির মান হবে 0। তারপরে আসো sec এর বিভিন্ন কোণের মান। sec 0 ডিগ্রির মান হবে, আমরা দেখি আগে sec থিটা সমান 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। এর মানে sec থিটার মান বাই করে দিলে 1/cos থিটা। 1/cos থিটা মানে 1/1 sec 0 ডিগ্রির মান হবে 1/1 মানে 1। sec 30 ডিগ্রির মান হবে 1/√3/2 সমান 1 * 2/√3, তো আসছে 2/√3। আমরা এখান থেকে দেখলাম কি
সেকের মানটা হচ্ছে cos-এর এইভাবে উল্টাইলে উপরটা নিচে আনলে আর নিচেরটা উপরের দিকে নিলে যা হয়, এর মানে cos-এর মান জানলে আমরা সেকের মানও বলতে পারি। আর cos 30 ডিগ্রি মান √3/2, sec 30 ডিগ্রির মান 2/√3 উল্টা। ঠিক একইভাবে sec 45 ডিগ্রি মান হবে √2/1, তো নিচে 1 লেখা লাগে না, √2। তারপরে sec 60 ডিগ্রির মান, sec 60 ডিগ্রি মান হবে 2/1, 1 নিচে লেখা লাগে না, 2। তো sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, যেহেতু 1/cos অর্থাৎ 1/0 আসতেছে, cos 90 ডিগ্রির মান 0, এর মানে sec 90 ডিগ্রির মান হবে 1/0। তো যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, তো এটা আসছে অসংজ্ঞায়িত। তো এরপর আমরা cosec থিটার মান বের করব। তো cosec হচ্ছে cosec 0 ডিগ্রির মান হবে sec 90 ডিগ্রির মান অর্থাৎ অসংজ্ঞায়িত। cosec 30 ডিগ্রির মান হবে sec 60 ডিগ্রির মান 2√2। তারপরে আসতেছে cosec 60 ডিগ্রির মান, cosec 60 ডিগ্রির মান হবে sec 30 ডিগ্রির মান 2/√3। cosec 90 ডিগ্রির মান হবে sec 0 ডিগ্রির মান অর্থাৎ 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে কয়েকটা সমস্যার সমাধান করব। আমরা 9 নম্বর অঙ্কটা বলছে মান নির্ণয় করার জন্য tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ tan 45 ডিগ্রি ইনটু কোনো চিহ্ন না তার আমরা বলতে পারি ইনটু আছে sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। এবার সমান দিলাম। tan 45 ডিগ্রির মান কত ছিল? tan 45 ডিগ্রির মান কত ছিল? tan 45 ডিগ্রির মান ছিল 1। tan 45 ডিগ্রির মান 1, আমরা tan 45 ডিগ্রির পরিবর্তন লিখতে পারি 1। এরপরে আসো sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান sin 60 ডিগ্রির মান √3/2। sin 60 ডিগ্রির মান √3/2। তো sin 60 ডিগ্রির মান √3/2 হলে আমরা এখানে sin 60 ডিগ্রির পরিবর্তে √3/2 লিখতে পারি। যেহেতু স্কয়ার আছে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখব। এরপর tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান tan 30 ডিগ্রির মান 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3, তো আমরা লিখলাম tan 30 ডিগ্রির পরিবর্তে 1/√3। এরপরে আসো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি √3। তাহলে tan 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি √। আবার দেখো tan 45 ডিগ্রি সমান 1, sin স্কয়ার 60 ডিগ্রি সমান √3/2। স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিলাম। tan 30 ডিগ্রি 1/√3, tan 60 ডিগ্রি √3। এন্ড সবগুলা গুণ আছে, আমরা গুণ করার চেষ্টা করি। যেহেতু এখানে নিচে একটা √3 উপরে √3 গুণ চিহ্ন, তাহলে উপরে নিচে কাটা যায়। তো এখানে আছে 1 ইন্টু স্কয়ার করলে স্কয়ার রুট ওভার স্কয়ারে কাটলে 3, আর নিচে 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার অর্থাৎ 2টা 2, 2 গুণে 60 ইন্টু 1 ইন্টু 1, সবগুলা গুণ করলে আসতেছে 3/4। এই আমরা মান নির্ণয় করলাম
তো ঠিক আছে, সবাই দেখে নাও। এবার আমরা 9.2 এর মেইন বইয়ের 19 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দেখাও যে cos a minus b সমান 1 2 sin a plus b সমান √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। cos a minus b সমান 1 2 sin a plus b সমান √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো আমরা আসলে সূক্ষ্মকোণ বলতে বুঝি যে মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট, আর 90 ডিগ্রি হলে সমকোণ হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এ ও বি এর মানটা অবশ্যই 90 ডিগ্রির নিচে হবে। আমরা চেষ্টা করি সমাধান করার। দেওয়া আছে, প্রথমটা আমরা যদি লিখি cos a minus b সমান 1, cos a minus b সমান 1 বা cos a minus b সমান 1 cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তো এইদিকে cos যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই, এইদিকে থাকতেছে a minus b আর ওইদিকে থাকতেছে 0 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম কি a minus b সমান 0 ডিগ্রি। আবার 2 sin a plus b সমান √3, 2 sin a plus b সমান √3 বা sin a plus b সমান √3/2। এইদিকে 2 এইদিকে ভাগ, এদিকে সাইনের সাথে 2 গুণ, তাই 2 এইদিকে ভাগ হবে। এখন আসো √3/2, সাইন কত ডিগ্রির মান √3/2 একটু স্মরণ করো, সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা এখানে স্ক্রিনে আছে সাইন 60 ডিগ্রির মান √3/2। তাইলে আমরা √3/2 এর পরিবর্তে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারি। তাইলে এইদিকে সাইন বাদ দিলে, এইদিকের সাইন বাদ দিলে এইদিকে থাকতেছে a plus b আর ওইদিকে থাকতেছে 60 ডিগ্রি, অর্থাৎ a plus b সমান 60 ডিগ্রি। আমরা দুইটা সমীকরণ পাইলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা a b এর মান বের করব। এক নং
ও 2 নং সমীকরণ যোগ করে ভাই। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে ভাই। 1 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম, a - b সমান 0 ডিগ্রি। তাহলে আমরা লিখি a - b সমান 0 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম, a + b সমান 60 ডিগ্রি। 1 নম্বর সমীকরণ ছিল a - b সমান 0 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ ছিল a + b সমান 60 ডিগ্রি। অর্থাৎ সেম এই লাইনটা প্রথম, তারপর এই লাইনটা দ্বিতীয়বার বসাবো। এখন আমরা এই দুইটা লাইন অর্থাৎ দুইটা সমীকরণ আমরা সমাধান করব। এ যোগ করলে হয় 2a - b প্লাস b, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ b থেকে b বাদ দিলে আর কিছু থাকে না। আর ওইদিকে 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হয় 60 ডিগ্রি। আমরা যদি এর মান বের করি তো টো এইদিকে নিচে যাবে, আমরা পেলাম কি এর সমান 30 ডিগ্রি, এর সমান 30 ডিগ্রি, এর সমান 30 ডিগ্রি পেলাম। আমরা এর সমান 30 ডিগ্রি পেলাম। তো এর মান 2 বসিয়ে পাই। আমরা এই দুই সমীকরণ যোগ করে এর যে মান পেয়েছি এই মানটা আমরা 2 নম্বর সমীকরণ বসাবো। 2 নম্বর সমীকরণ এর মান বসাইলে আমরা সেই লাইনটা উঠাই, এর পরিবর্তে আসবে 30 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি, বা b সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমি বারবার বলি যে এইদিকে প্লাস থাকলে সমানের এইদিকে প্লাস থাকলে ওই দিকে মাইনাস হয়। এইদিকে যেহেতু প্লাস 30 ডিগ্রি আছে, ওই দিকে গেলে হবে মাইনাস 30 ডিগ্রি। অতএব b সমান 30 ডিগ্রি। আমাদের সেই ছিল কি, এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করি। আমরা এর মান 30 ডিগ্রি পেলাম, বি এর মান 30 ডিগ্রি পেলাম। আর বলছিল কি সূক্ষ্মকোণ হবে, এর মান 90 ডিগ্রি নিচে, বির মান 90 ডিগ্রি নিচে, অর্থাৎ এর মান 30 ডিগ্রি, বির মান 30 ডিগ্রি, দুইটি 90 ডিগ্রি নিচে, দুইটি সূক্ষ্মকোণ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আরেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। তারপরে আসো আমরা এখন 22 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a যদি a সমান 30 ডিগ্রি হয়। cos 3a সমান 4 cos কিউব a minus 3 cos a minus 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। cos 3a সমান 4 cos কিউব a minus 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ a সমান 30 ডিগ্রি হলে আমরা এই সাইডে যে মানটা আসবে ওই সাইডেরও একই মান আসবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আগে কাজ করি। দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড
হচ্ছে cos 3a সমান cos 3a এর মান হচ্ছে 30 ডিগ্রি, 3 ইন্টু 30 অর্থাৎ 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান যা cos 90 ডিগ্রির মান তা। তো আমরা এখানে পাইতেছি sin 0 ডিগ্রি 0, তো cos 90 ডিগ্রি সমান 0। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। 4 cos কিউব a মাইনাস 3 cos a সমান 4 cos কিউব a এর মান 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান 30 ডিগ্রি, অর্থাৎ যতক্ষণ এ আছে 4 cos কিউব a 4 cos কিউব a এর মান 30 ডিগ্রি মাইনাস 3 cos a এর মান 30 ডিগ্রি। এখন আমরা মানটা বসাই। 4 cos 30 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান যত, cos 30 ডিগ্রির মান তত। তো sin 60 ডিগ্রির মান ছিল √3/2, cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রির মান ছিল √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। এখানে cos কিউব অর্থাৎ 3 আছে মাইনাস 3 cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। 4 √3 কিউব করলে অর্থাৎ √3 কিউব করলে 3টা √3, দুইটা √3 গুণ করলে হয় 3, আরেকটা √3 থাকতে হবে 3√3। আমরা এখানে লিখবো 3√3 আর 3টা হলে 2 গুণে 60, 2 গুণে 8, অর্থাৎ এখানে 8 মাইনাস 3√3/2। 4 আর 8 কাটলে থাকতেছে 2। আমরা এদিকে আসি, এখানে থাকতেছে 3√3/2, এখানে থাকতেছে 3√3/2 মাইনাস 3√3/2। দুইটা কিন্তু সেম, এইখানের অংশটা আর এইখানের অংশটা সেম, অর্থাৎ এইটার থেকে এইটা বিয়োগ, একই জাতীয় রাশি বিয়োগ করলে পরে সমান হয় 0। তাহলে আমরা দেখতেছি কি লেফট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইড 0। তাহলে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারছি। দেখাও যে বলছিলাম তো সৌর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো আয়ত্ত করার চেষ্টা করবে সবাই। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।